আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ডিম আর আলু দিয়ে খুবই সহজ একটি সকাল বিকেলের নাস্তা বা টিফিনের রেসিপি। এভাবে টিফিনটি আপনারা একবার বানিয়ে দেখুন, বারবার বানাবেন। মাত্র 10 মিনিটে খুব সহজে মজাদার এই নাস্তার রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এখানে রেসিপিটি তৈরি করতে একটা বাটিতে নিয়ে নিব 3 কাপ পরিমাণ ময়দা। এখানে আটা বা ময়দা যে কোনোটাই নেওয়া যাবে। এবার দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বা সাদা তেল, সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। যেহেতু এখানে তেলটা দেওয়া হয়েছে, এখানে ময়দার সঙ্গে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি ময়দাটাকে এখানে লবণ আর তেলের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করব পানি। তো এখানে আপনারা চাইলে কিন্তু হালকা উষ্ণ গরম পানিও নিতে পারেন, আবার রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিটাও নিতে পারেন। তো এখানে আমি নর্মাল পানি নিয়ে নিলাম। তো পানিটাকে একেবারে না দিয়ে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন পানিটাকে কিন্তু আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশাতে মিশাতে যখন এখানে দেখা যাবে ডোটা পারফেক্টলি রেডি করা হয়ে গিয়েছে, তখন হাত দিয়ে এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিব। তো এখানে খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এবার নাস্তাগুলো বা টিফিনটা রেডি করার জন্য একটি পুর তৈরি করে নিব। তো এখানে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এবার এই জিরাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব। জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনারা দিতে না চাইলে এখানে আপনারা মরিচ গুঁড়াটাও কিন্তু পরবর্তীতে মশলার গুঁড়া অ্যাড করার সময় দিয়ে দিতে পারেন। এবার এই কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে দেখবেন পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা গ্রান ছড়াবে। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এই পেঁয়াজের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে দিয়ে দিব একটি ডিম। এবার এই ডিমটাকে আমি ভেজে নিব। তো এখানে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভেঙে নিতে হবে। যখন ডিমটা এখানে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে আমি সবুজ রঙের একটি ক্যাপসিকাম এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো রঙের এখানে ক্যাপসিকাম নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর গ্রেট করা গাজর, সাথে দিয়ে দিব এরকম সাইজের একটি সিদ্ধ আলু। তো এখানে আলুটাকে সরাসরি আমি এখানে গ্রেট করে দিয়ে দিব। তো এখানে বড় সাইজের একটা গাজরের অর্ধেকটা পরিমাণ গাজর এখানে আমি গ্রেট করে নিয়ে নিলাম। তো আলুটাকেও এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এই সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। এবার এখানে আমি দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চটপটি মশলা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু চটপটি মশলার মধ্যে লবণের পরিমাণটা থাকে তাই এখানে লবণটা বুঝে দিয়ে দিবেন। এবার এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এই পুরটাকে অবশ্যই কিন্তু আমি যেই মশলা দিয়ে তৈরি করছি সবগুলো মশলা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে যদি হাতের কাছে আপনাদের চটপটি মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ম্যাগি মশলাটাও নিতে পারেন। এতে করেও কিন্তু নাস্তাগুলোর স্বাদ অনেক বেশি ভালো আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। এরপর ঢাকনাটা খুলে এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই পুরটাকে যদি আপনারা খুব ভালোভাবে সুন্দর মতো টেস্টি করে বানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো হবে। তো এখানে খুবই মজার একটি পুর আমি তৈরি করে নিয়েছি। এবার এই পুরটাকে একটা বাটিতে নিয়ে নিব। তো এখানে পুরটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম। এবার আমি যেই খামিরটা তৈরি করে রেখেছি সেই খামিরটাকে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এবার এই খামিরটাকে মোট 3 ভাগে ভাগ করব। আমি আজকে একটু বেশি পরিমাণে নাস্তাগুলো তৈরি করছি, আপনারা কিন্তু আরও কম খামির নিয়েও কিন্তু এভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তো এখানে এই খামিরটাকে আমি 3টা ভাগ করে নিলাম। এবার নাস্তাগুলো আমি বানিয়ে নিব। তো এখানে কিছুটা ময়দার গুঁড়া ছিটিয়ে নিলাম। এবার এক টুকরো খামির নিয়ে এবার এই খামিরটাকে আমি ছোট ছোট পিস করে নিব। সাধারণত আমরা কচুরি তৈরি করার জন্য যতটুকু সাইজের ছোট ছোট লেচি কাটি ঠিক সেরকম করে এখানে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি।
তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে বড় ছোট করে লেচিগুলোকে কেটে নিতে পারেন। তো এখানে আমি 1 ভাগ দিয়ে মোট 6 পিস করে লেচি কেটে নিয়েছি। এবার হাতের তালু দিয়ে এভাবে হালকাভাবে গড়িয়ে আমি এগুলোকে গোল করে চ্যাপ্টা করে নিব। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই, আর এরকমই অনেকগুলো মজার মজার নাস্তা রেসিপিও আমার চ্যানেলে শেয়ার করা আছে। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে হাতের তালু দিয়ে গড়িয়ে সবগুলো লেচি আমি এভাবে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। তার থেকে এখানে একটি লেচি নিয়ে একটি রুটি বেলে নিব। তো এখানে ছোট করে একটি রুটি বেলে নিলাম, আর রুটিটা আমি এরকম করে মোটা করে বেলে নিয়েছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে রুটিটাকে আমি কীরকম করে বেলে নিলাম। এবার যে পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছু পুর এখানে রুটিটার মাঝখানে দিয়ে দিব। একেবারে কিন্তু খুব বেশি পুর দিতে যাবেন না, না হয় দেখা যাবে কিন্তু মুখটাকে আটকাতে অসুবিধা হতে পারে। পরিমাণ মতো পুর দিয়ে এবার চারপাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে আমি এটিকে উঠিয়ে নিব। তো প্রত্যেকটা ভাঁজ দেওয়ার পরে এভাবে কিন্তু খুব ভালোভাবে মুখটাকে সিল করে নিতে হবে, যেন পরবর্তীতে এখানে মুখটা খুলে না যায়। এভাবে মাঝখান থেকে বটে আমি এখানে অতিরিক্ত যে খামিরটুকু সেইটুকুকে এখানে ছিঁড়ে নিব। এবার হাতের আঙ্গুল দিয়ে এভাবে হালকাভাবে চেপে এটিকে সেট করে নিব। তো অবশ্যই কিন্তু এই কাজটা ধৈর্য ধরে কেয়ারফুলি করতে হবে যেন মুখটা খুলে না যায়। তো এখানে একটি নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এবার এই নাস্তাটার মধ্যে আমি হালকা একটু ডিজাইন করে নিব। তার জন্য এখানে বাটার বা ক্রিম স্প্রেড করা যে চামচটা থাকে সেই চামচের পিঠ দিয়ে এভাবে হালকাভাবে চাপ দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে নাইফ কিংবা যে কোনো ধরনের চামচের উল্টা পাশটা দিয়েও কিন্তু এভাবে আপনারা হালকাভাবে চাপ দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন। তো এখানে ডিজাইনটা আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন নাস্তাটা কতটা সুন্দর লাগছে। তো খুব সহজেই কিন্তু হালকাভাবে এই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো এখানে আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কিভাবে ভাঁজটা দিয়ে নেবেন। তো একইভাবে এখানে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। তো এটির উপরে এখানে আমি হালকাভাবে এখানে চাপ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। তো ডিজাইনটা ছাড়াও কিন্তু আপনারা এভাবে নাস্তাগুলোকে গোল করে বেলেও কিন্তু সরাসরি তেলে ভেজে নিতে পারেন। তো একইভাবে এখানে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। এবার আমি নাস্তাগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য এখানে চুলায় কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি। এই নাস্তাগুলো বানানোর জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু হালকা গরম হয়েছে, খুব বেশি গরম করিনি। এবার নাস্তাগুলোকে আমি দিয়ে দিব। তো এখানে একেবারে যে কয়টা দেওয়া যায় আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তা বা টিফিনগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপর নাস্তাগুলো দিয়ে দিবেন। খুব বেশি গরম করলে দেখা যাবে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চলে আসবে। আবার ঠান্ডা তেলে যদি নাস্তাগুলোকে ছাড়েন সেই ক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো অনেকটাই তেল শোষণ করে নেবে। তাই এখানে অবশ্যই কিন্তু তেলটাকে হালকা গরম করে তারপর আপনারা নাস্তাগুলোকে দিয়ে দিবেন। চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। এবার এই নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি ভেজে নিব। তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এখানে নাস্তাগুলো আমার বানানো হয়ে গিয়েছে, এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো এখানে সবগুলো নাস্তা তেলটা ঝরিয়ে আমি তুলে নিব। আলু আর ময়দা দিয়ে অনেকে অনেকভাবে কিন্তু নাস্তা তৈরি করে খান। এভাবে একবার শুধু নাস্তাগুলো বানিয়ে দেখুন, দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে শুধুমাত্র আলু আর ডিম দিয়ে ঝটপট এভাবে নাস্তাগুলো তৈরি করে যাকেই খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে, এতটাই টেস্টি হয় খেতে। তো এখানে কিছু নাস্তা ভেজে নেওয়ার পর আবারও এখানে কিছু নাস্তা দিয়ে দিলাম। এবার এই নাস্তাগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিব। তো এখানে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন নাস্তাগুলো উপর থেকে কতটা খাস্তা হয়েছে। দেখেই কিন্তু যে কেউ কিন্তু লোভে পড়ে যাবে, বারবার কিন্তু এটি খেতে চাইবে। তো এখানে একটি নাস্তা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, ভিতর থেকে কতটা ফুলকো হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ সকাল বিকেলের নাস্তা বা টিফিনের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ এই রেসিপির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।